আর না গড়াতে পারে, এই জন্য বাস্তব প্রমাণ চাই এবং আগামী দিনের জন্য এদের ইআই হইতেছে। আর আওয়ামী লীগের অর্থদাতার ভান্ডার আছে, এখান থেকে লক্ষ লক্ষ টাকা নেতৃত্বে আরেকটা না পাইলে থাক। তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নজরপুর ইউনিয়ন শাখা যুব দলের সম্মানিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা দুর্বৃত্তরা তার উপর হামলা করেছে। এই হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা আমরা জ্ঞাপন করছি। সম্মানিত এবং 5 আগস্টের পরে স্বাধীন হয়েছে, স্বাধীন দেশও আমরা আজকে এই ক্ষতিগ্রস্ত হইতেছি, নির্যাতিত হইতেছি। এবং আমরা বর্তমান প্রেক্ষাপটে যেই আমাদের কিছু দোসর আছে আমলের লোকে হাতাত করে আমাদের নেতা ফয়সাল, যুবদল নেতা ফয়সাল আহমেদ, ফয়সালকে কোবানের পরে সাথে সাথে মামলা হয়েছে। মামলা হওয়ার পরে সাথে সাথে তার অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে আমাদের একটা চক্র বিএনপি মুখোশধারী 4 ব্যক্তি, আগে ছিল না তারা বিএনপি, এখন তারা বিএনপি খোলায়া তারা আওয়ামী লীগের থেকে হাতাত করে 2.5 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে তাদেরকে জামিন করাইছে। তবে ভাই দুঃখজনক, দেশ থেকে বিতাড়িত হয়ে যাওয়ার পরও স্বৈরাচারের দোসর কিন্তু আমাদের দেশ থেকে এখনো মুক্ত হয় নাই। আমরা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে, জনাব খায়রুল কবির খোকনের নির্দেশে 5ই আগস্ট স্বৈরাচার এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পর আমরা এই দেশে স্বৈরাচারের দোসরদের জানমালের একটা তিল পরিমাণ কোনো ক্ষতি হইতে দেয় নাই। আপনারা মিডিয়ার কর্মীরা, আপনারা জাতির বিবেক, আপনারা যাচাই করে দেখবেন, এইখানে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আমরা নিজ জিম্মায় পাহারা দিয়ে এগুলো রক্ষা করেছি। তাদেরকে কোনো অন্যায় অত্যাচার তাদের প্রতি হতে দেয় নাই। এটা ছিল আমাদের দলীয় নির্দেশনা। আর এই নির্দেশনার এই দুর্বলতার শিকারে তারা এখন যারা তাদের সাথে আতাত করে কিছু কতিপয় বিএনপি নামধারী কিছু কর্মী আওয়ামী লীগের আতাত করে গত এই 5-7 বছর আমাদের বিরোধিতা করত বা তাদের মতাদর্শে চলতো, তাদেরকে এখন আগাই দিয়ে তাদেরকে আবার বিএনপির মুখোশ পরিয়ে বিভিন্ন পদে বা বিভিন্ন এই লাইভে বা আপনার ফটো সেশনে অংশগ্রহণ করিয়ে তাদের দ্বারা আওয়ামী লীগকে আবার ঘাঁটি হিসেবে আমাদের নজরপুর ইউনিয়নে আমাদের দলীয় কর্মীদেরকে তারা নির্যাতনের পথ আবার বেছে নিয়েছে। এবং এ থেকে আমাদের দলীয় নেতা, আমাদের সম্ভাব্য আগামী দিনের বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন ভাইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এবং আমাদের জনমতকে দুর্বল করার জন্য তারা একটা পায়তারা করছে। তার ফলশ্রুতিতে আমাদের যুবদল কর্মী ফয়সাল আহমদকে গত 4ই এপ্রিল রাত্র আনুমানিক 9টা থেকে 9:30টার ভিতরে সে তার হোটেল থেকে কর্মস্থল এই নাগরিকান্দি ব্রিজ সংলগ্ন এইখান থেকে বাড়িতে ফেরার পথে আওয়ামী লীগ শ্রমিক লীগের সেক্রেটারি সালাউদ্দিন এবং তার যুবলীগের সভাপতি সন্তান, নাম নাকি ওর, লিজান এবং তাদের নেতৃত্বে 8-10 জন উৎপেতে থাকা এই মালাগাজীর মোড়ে একটা কুচক্রী মহল তার উপরে অতর্কিত হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কোবানের পর আমরা সদর হাসপাতালে নিয়ে যাই। ওইখানে তাকে চিকিৎসা দেই। চিকিৎসা দেওয়ার পরে ওইখানে সে ভর্তি ছিল এবং আমাদের সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিনিসটা তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে একটা মামলা রুজু করে। মামলা রুজু করার পরে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে 4 জন গত ওই দিন রাত্রি অ্যারেস্ট করে। তারপর দেখা গেল কতগুলো কুচুকরি বিএনপির নামধারী মুখোশধারী আওয়ামী লীগের দোসররা তারা টাকা পয়সা আওয়ামী লীগের হাত থেকে নিয়ে কোর্ট থেকে তাদেরকে জামিন করে মুক্তি করে নেয়। এরপর থেকে তারা আরও
উশৃঙ্খল আচরণ করছে এলাকায়, এই মালাগাজীর মোড়ে অবস্থান নিচ্ছে এবং বিএনপির কর্মীদেরকে ভয়ভীতি দেখাচ্ছে। আমরা বিএনপি শান্তির পক্ষের দল। আমাদের নেতা খায়রুল কবির খোকন সাহেব আপনারা জানেন, ইনি পবিত্র উমরা পালনের জন্য সৌদি আরবে আছেন। ওনার নির্দেশ যে আমরা যাতে কোনো আইনকে হাতে তুলে না নেই, আমরা যেন ধৈর্যের পরিচয় দেই। এই সুযোগ নিয়ে তারা প্রতিনিয়ত এইখানে আমাদের দলীয় কর্মীদেরকে হুমকি দিচ্ছে। এই জিনিসটা আপনারা মিডিয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই দুষ্কৃতকারীদের যেন প্রশাসন কঠোর হস্তে দমন করে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করে এবং ফয়সালের মতো আর কেউ যেন এই তাদের আক্রমণের শিকার না হয়, এই জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি।